স্পার্কি দুনিয়াতে দেখার বাকি রয়েছে আর কি। কুত্তার নাম রাখছি স্পার্কি, সাদের ঘর কেটে বানালাম লার্কি। এখানে কিন্তু ভিউ রয়েছে, বুঝতে পারছো কত ভিউ? তোমার হচ্ছে গিয়ে 7,77,000 কিন্তু এখানে ভিউ রয়েছে, বুঝতে পেরেছো? পাতি দোহাই লাগে বাদ দেন, লজ্জা শরম ছিল আগে, মানুষ ছিল পর্দাশীল, এখন পুরো অশ্লীল কাপড় লাগায় লাল নীল। হাসান ভাই জাস্ট ইউনিক একটা ব্রেন নিয়ে জন্মগ্রহণ করেছে, ভীষণ ভালো, দেখতে পুরো মাশাআল্লাহ আসান হাবিব পেয়ার। মাছ মাংস দুধ ডিম চা খাইতাম সব দেশি, হাত পেছেন কাজী হাত আমগো থেকে বেশি। ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছি কিন্তু হাসান ভাইয়ের একটা র‍্যাপের উপর রিঅ্যাকশন। তো সেই র‍্যাপটার নাম কি হচ্ছে নানা নাতি। তো বাকিটা হচ্ছে ভাই বলুক। তো নানা নাতি র‍্যাপটা কিন্তু ঈদের দিন কিন্তু রিলিজ করা হয়েছে এবং তার জন্য কিন্তু তোমরা আমাদের লাইভেও কিন্তু অনেক মেসেজ করেছিলে, অনেক কমেন্ট করেছিলে, সরি মেসেজ বলছি, কমেন্ট করেছিলে এবং কিন্তু তোমরা কিন্তু আমাদের রিকোয়েস্ট করেছিলে এবং তোমরা কিন্তু আমাদেরকে ডাইরেক্ট ডিএম করেছিলে, মানে ডাইরেক্ট মেসেজ করে অনেকবার বলেছো যে দাদা নানা নাতি র‍্যাপের কিন্তু র‍্যাপ রিলিজ হয়ে গেছে। লাইভে বসে তোমরা বলছিলে, এখানে বসে তোমরা রিঅ্যাকশন আমাদের বলছিলে লাইভে বসে রিঅ্যাকশন করতে, আমরা বলেছিলাম যে ডেডিকেটেড ভাবে করব, সেই ডেডিকেশন রিঅ্যাকশন ডেডিকেট রিঅ্যাকশন নিয়ে কিন্তু চলে এসেছি। আর আরেকটা কথা বলি, তোমরা কিন্তু মানে ভরিয়ে দিয়েছিলে জাস্ট কমেন্ট সেকশন যে দাদা নানা নাতি র‍্যাপ কিন্তু রিলিজ হয়ে গেছে, তোমরা কোথায়, তোমাদের রিঅ্যাকশনটা কোথায়? এই যে আমরা নিয়ে চলে এসেছি, আমরা সর্বদাই লেট থাকি সবার থেকে, তো নানা নাতি র‍্যাপের রিঅ্যাকশন করব এবং এটা কিন্তু ঈদের দিন কিন্তু রিলিজ করা হয়েছে এবং এখানে কিন্তু ভিউ রয়েছে, বুঝতে পারছো কত ভিউ? তোমার হচ্ছে গিয়ে 7,77,000 কিন্তু এখানে ভিউ রয়েছে, বুঝতে পেরেছো? মানে জাস্ট কিছু ঘন্টার মধ্যে এত ভিউ। সো তোমরা ব্যাপারটা নিয়ে প্রচুর ক্রেজ এবং হাসান ভাইয়ের র‍্যাপ আমার প্রচন্ড ভালো লাগে বিকজ তিনি প্রচন্ড রিয়েল টপিকের উপরে কিন্তু র‍্যাপ করে, জাস্ট সিম্পলিসিটি, মানে ওই পুরো ইউনিক টপিক থাকে এবং তার প্রত্যেকটা র‍্যাপই কিন্তু ভাইরাল যায়, প্রত্যেকটা র‍্যাপই ভাইরাল এবং দুর্ধর্ষ র‍্যাপ করে আমার প্রচন্ড ফেভারিট একজন র‍্যাপার বাংলাদেশের চোখে। তো চলো আর বাড়তি কথা বেশি বলবো না, কিন্তু রিঅ্যাকশন শুরু করার আগে তোমরা যদি আমার সাথে ডাইরেক্ট ডিএম এ কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ফেসবুক ইনস্টাতে কিন্তু ফলো করতে হবে, একদমই তাই, আর ডিএম করতে হবে, একদমই তাই। আর তোমরা যদি আমাদের লাইভ রিঅ্যাকশন দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 PM এর লাইভে জয়েন হয়ে যেতে হবে, একদমই তাই। তো চলো আর বাড়তি কথা বলবো না, নানা নাতি র‍্যাপের রিঅ্যাকশনটা করে ফেলি বস, চলো। একদম নানা নাতি হালার এটা কোন কালার? স্পার্কি স্পার্কি দুনিয়াতে দেখার বাকি রয়েছে আর কি। কুত্তার নাম রাখছি স্পার্কি, সাদের ঘর কেটে বানালাম লার্কি। আর মায়ের বাপ কারকি নাতি আর কি। আসসালামু আলাইকুম নানা, মালডা মিলা নাগে, অতিরিক্ত আগে গেলে খেয়াল আইবো বাগে। শুকরিয়া কইরো নাতি, আল্লাহ যেমন রাখে, কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঢাকে। এই যুগটার নাম সুযোগ নানা লড়কিতে থাকে, কোকিলের সুর নকল কই রাখা ওই দেহি ডাকে। নিমু খারাম ভুলে জায়গা কি আছিল আগে, কি আছিল আগে, এখন হাইকো মোটে আগে। আগের দিন নাইরে নাতি খাবলা। তো দুইজনেই কিন্তু মানে হাসান ভাই কিন্তু চিনি, কিন্তু পাশের জনের নাম আমি জানি না, কিন্তু সেও কিন্তু প্রচন্ড বাংলাদেশের কিন্তু ফেমাস একজন অ্যাক্টর, ঠিক আছে? আর একটা কথা বলি, হাসান ভাইকে তো অনেকেই সিম্পল লুকে দেখেছো, তো কেমন লাগছে? একমাত্র আমরা ভালো লুক দেখেছিলাম কখন কোক স্টুডিওতে, যখন মানে সে একটা মানে র‍্যাপ করেছিল তখন একটা ভালো ড্রেসআপে দেখেছিল, তারপরে এই একটা ড্রেসআপ দেখছি, তো কতটা ভালো লাগছে বলো? দেন স্টার্ট করি আবার, চলো। খাবলা কইরা খাতি, পাট খেতে কত রকম খেলা খেলছে তঙ্গ জাতি, ছোটবেলার খেলার সাথে মিল্লা খেলতাম জলাপাতি, তিনটি ছিল ফাটাফাটি তগমত হাতাহাতি। বয়স কিন্তু হইছে না, না দানাই ফানাই বাদ দেন, আদর করেন ভালো কথা কোন জায়গায় হাত দেন, যেই জামানা ইয়া পড়ছে নাতি নাটকুর গাট দেন, ফাচুকি কথা বাতি দোহাই লাগে বাদ দেন। লজ্জা শরম ছিল আগে, মানুষ ছিল পর্দাশীল, এখন পুরো অশ্লীল কাপড় লাগায় লাল নীল, যত বেশি ঘুমটা মাল তত বেশি পোংটা, দুই চোখটা যা দেখি সব জাকা নাকা ঝিলমিল, বোধ নিলে এক হাতে যাইতেন গা সতে, এখন একটা গেদা পানি গাইয়া 5টা গেদা মতে, স্বার্থ শেষ কার পিছে লাথি মেরা ফোটে বর্তমানের কোটে। আমি বরাবরই একটা কথা বলি, হাসান ভাই জাস্ট ইউনিক একটা ব্রেন নিয়ে জন্মগ্রহণ করেছে, ভীষণ ভালো। এই টপিকটা দেখো, এই টপিকটা কি টপিক বলছে বুঝতে পারছো তো? টপিকটা হচ্ছে কি এই জামানাটাকে, এই জামানায় কি চলছে এবং আগের জামানায় কি ছিল সেটার সাথে কম্প্যারিজনে একটা র‍্যাপ, এটাকে ভাবতে পারে এরকম টপিক নিয়ে কিন্তু র‍্যাপ করা যায়, ভুলেই সম্ভব। মানে এই টপিক নিয়ে কিন্তু র‍্যাপকে ভাবা যায় না, যে আজকাল জামানায় কি চলছে সেটা নিয়ে একটা মানে সেটা, আর হচ্ছে ওল্ড জামানায় কি চলছে সেটা নিয়ে একটা কম্বিনেশন, একটা র‍্যাপ ক্রিয়েট করেছে, বুঝতে পারছো? মানে আইডিয়াটা কতটা স্ট্রং। বাবাই দেখতাম নামাজ পইরা ভরে যাইতো খেতে, আমরাও মক্তবে যাইতাম, খেলতে যাইতাম মাঠে, মাইলের পর মাইল হাইটটা যাইতাম গঞ্জের হাটতে, ব্যাগ ভইরা বাজার কইরা ফিরতাম বাবার সাথে। আপনারাই তো ভালো ছিলেন, আমরা পড়ছি বাটে, পোলা পাইনের ডিউটি কুঞ্চি পাই আছে বিউটি, পটের বেলা পাবজি খেলা টুস্কির লগে চ্যাটে, পড়ালেখা টন টন পার্কে যায় ডেটে, পড়তে যায় না মরতে যায় না এক নাইকার পাট, চিপাই চাপাই রেস্টুরেন্ট আর ভিআইপি ফেলাট,
এই শহরে খেলাধুলার নাইকা কোনো মাঠ, বাচ্চা লইয়া মসজিদ গেলে বুইরারা দেয় ঘাট। যা খাইতাম খাঁটি জিনিস কেউ যাইতো না ভেজালে, আগের মানুষ সরল ছিল থাকতো না কেউ ক্যাচালে। নাস্তা খেলে চলেন নানা লইয়া জায়গা হোটেলে। কি করতেছে না মানে অ্যাকচুয়াল দেখো র্যাপটার যে নাম সেটা যে নানা নাতি, নানারা হচ্ছে কি নানা মানে তার দাদু, সে হচ্ছে একটা ওল্ড যুগের, সে ওইটাকে প্রেজেন্ট করছে এবং সে তার নাতি এখন নিউ যুগের মানে নিউ যে ভার্সন সেটাকে প্রেজেন্ট করছে, বুঝতে পারছো? মানে ক্যারেক্টারের ভেতরে কিন্তু সে কিন্তু তার র্যাপের টপিকটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে, একদম একদম মানে জাস্ট ইউনিক। চলো কম ওঠে নাইকা সকালে, ঘুম থেকে উঠতে উঠতে সর্বনিম্ন 12টা, হোটেলে যাইয়া গামু সবজি দিয়া পরোটা, কারে কেমনে টুপি দিয়া নিজের বেলা বড়টা। কি করতেছে সালমায় আপনি গো সালমায়, সুখ পেয়া ভুলা গেছে আল্লাহর নাম তাই ঘুমায়, ব্যালেন্ডারে মশলা বাটবো তাও দেহি ঝুমায়, সুখে থাকতে ভূতে কিলায় পেট নিয়ে এসে চুমায়, নেচা নেচা টিকটক করে হিন্দি গান শোনায়। আমগো সকল মাখালারা সাত সকালে উঠতো, হাঁস মুরগি গরু ছাগল কত কিছু পালতো, ঘর দুয়ার পরিষ্কার কইরা ধান নিরে রাখতো, পুকুর ঘাটে গোসল করতো, কল চেপা পানি লইতো, পাড়া পুতায়। আমি আরেকটা কথা বলি, হাসান ভাইয়ের র্যাপটা কেন ভালো লাগে জানো? কারণ র্যাপটা না পুরোপুরি আমরা বুঝতে পারি এবং ফিল করতে পারি একদম, মানে এইটা হাসান হচ্ছে ভাইয়ের সবথেকে বড় কথা। সবকটা র্যাপ না পুরো বোঝা যায়, পুরো পরিষ্কার বোঝা যায়, কিন্তু অন্যান্য র্যাপারদের র্যাপটা অতটা কানেক্ট করতে আমার পারি না। বেসিক্যালি তো আর এই রিঅ্যাকশন আমি করি খুব কষ্ট, বিকজ আমার এইটার উপর এটার উপর দিয়ে যায়। আর হ্যাঁ, আমারও কিন্তু বুঝতে টাফ হয়, কিন্তু হাসান ভাইয়ের র্যাপ বুঝতে কোনো টাফ হয় না, সিম্পলি ভাষার ভিতরে সিম্পলিসিটি খুব কানেক্ট করতে পারি, আমাদের মজাও লাগে, খুব মজা লাগে। এটা কিন্তু তার কিন্তু প্রত্যেকটা র্যাপ কিন্তু একটা এনার্জেটিক, সব কিছু মজা কিন্তু থাকে। আর এই যে তার রাইমসটা থাকে না, তার রাইমসে কিন্তু সে কিন্তু মিলিয়ে মিলিয়ে বলে, এটা আমার জাস্ট ইউনিক লাগে, ভীষণ ভালো। অনেকটা না কবির লড়াইয়ের মতন আগে, ঠিক বলেছিস। কষ্টা ডল তোলার কি চুলায় খাবার রান্তো, আঙুল চারটা খাইতাম রাতে, খাবার কত স্বাদ লাগতো, ওই জামানা ভুইলা জানগা এই আমলে থাকতে, জামু একটু আগ দে মনেও কয় ভাগ দে, কাঁচা থাকতে পাইরালাই ফল গাছে দেয় না পাকতে, আমানতের খেয়ানত হয় যার কাছে দেই রাখতে, থাকতে দেখা যাও কাগু করি কেয়ার, দেখতে পুরা মাশাআল্লাহ আসান হাবিব পেয়ার, মাছ মাংস দুধ ডিম যা খাইতাম সব দেশি, হাত পেছেন কাজী হাত আমগো থিকা বেশি, কেমিক্যাল খাইয়া ভর্তি মেডিকেলে দেশি, ফার্ম খাইয়া আরাম খুঁজি রোগ বালাইও বেশি, মেসির মতো মারে গেলা পুকুরে রিতা ডুব, আমরা সাবান সুনু পাউডার মেকা সাইজা থাকি ভূত, খারাপ মানুষ ধরে না না ভালো মেসের খুঁত, চারিদিকে বইরা গেছে হালাল হারাম সুদ, পাইছি খালি ইন্টারনেট মোবাইল আর বিদ্যুৎ, প্রযুক্তি গাইলা নিয়ে গেছে আমরা সু। আল্লাহ হাফেজ নান্না মালডা মিলা নাগে, তয় অতিরিক্ত আগে গেলি খেয়াল আইব বাগে, শুকরিয়া কইরো নাতি আল্লাহ যেমন রাখে, কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে। এই যুগটা একদম ও একটা কারেক্ট কথা বলেছে, যেটা কবির লড়াই হয় না, তোমরা জানো না কবির লড়াই কতটা জানো কিনা জানি না, কিন্তু আমাদের ইন্ডিয়াতে আমরা দেখেছি যে আগে কিন্তু এরকম র্যাপেরই একটা ওল্ড ভার্সন হতো, সেটা কবির লড়াই, মানে অপোনেন্ট একটা কথা মিলিয়ে বলতো এবং তার অপোনেন্ট আবার একটা কথা, রীতিমতো কবির একটা কবির সাথে একটা কবির ডিবেট চলতো, এরকম একটা রাইমস, তো দ্যাটস ওয়াই সেই ফিলিংসটা আমি কিন্তু এখানে পাই। চলো দেন মানে 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 র্যাপের মাধ্যমে সেই ফিলিংসটা, মানে কি একটা ওল্ড এবং নিউ এর একটা ভার্সনের কম্বিনেশন। চলো কেমন নাম সুযোগ নানা লওয়ার চিন্তায় থাকে, কোকিলের সুর নকল কই রাখা ওই দেহি ডাকে, নিমু খারাম ভুলা জায়গা কি আসিল আগে, কি আসিল আগে এখন হাইকো মোটে আগে, নিমু খারাম ভুলা জায়গা কি আসিল আগে, কি আসিল আগে এখন হাইকো মোটে আগে কোমরে। সো ভাই, সো র্যাপটা নিয়ে আমার কিছু বলার নেই, কারণ র্যাপটা মানে হাসান ভাইয়ের র্যাপ মানে আমার বিবস্ত ভালো লাগে, কারণ বেসিক্যালি হাসান ভাইয়ের প্রত্যেকটা র্যাপ কানেক্ট করতে পারি, মানে প্রত্যেকটা ফিল করতে পারি, প্রত্যেকটা ভাষা বুঝতে পারি এবং প্রত্যেকটা কথা পুরো মনে লাগে এবং সিম্পল টপিক থাকে, মানে মানে ব্যাপারটা খুব সিম্পল ভাবে সে ক্রিয়েট করে, কিন্তু টপিকটা কিন্তু ফুল ইউনিক থাকে, মানে জাস্ট ইউনিক। তুমি দেখো আজকে মানে যেরকম কি নানা তোমাদেরকে বললাম, সেটা ওল্ড যুগটাকে প্রেজেন্ট করছে এবং নাতি সে তার নিউ যুগটাকে প্রেজেন্ট করছে, মানে এই একটা কম্বিনেশনের র্যাপ, একদম মানে ভাই কিছু বলা যায় না। উনি বলি ভাবতে, হ্যাঁ উনি বলি, আমি দেখেছি প্রত্যেকটা কোনো র্যাপের কিন্তু তার সিমিলারিটিস নেই, আমি প্রত্যেকটা র্যাপ দেখেছি আলাদা আলাদা। আর একটা কথা, সে কিন্তু একটা কি করে রাইমসে কিন্তু র্যাপ করে, সেটা খুব মজাদার লাগে শুনতে, মানে অন্যান্য র্যাপের থেকে এই র্যাপটা কেন শুনতে ভালো লাগে, কারণ রাইমসে মিলিয়ে কথা বলে, প্রত্যেকটা কথার সাথে একটা ম্যাচ থাকে, সো দ্যাটস ওয়াই। কিন্তু এরকম একটা ব্যাপার থাকে না, ইয়ো ব্যাপার থাকে না, কিন্তু ম্যাচ করে তার মধ্যে একটা তালে চলতে থাকে, একটা মশলা আছে বেশ, একটা তালে চলতে থাকে। আর এইরকম সেম কিন্তু একটা আমাদের কবির লড়াই পেতাম, এবং কবির লড়াই কিন্তু আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য ছিল, ঠিক আছে? তো বাঙালিরা কিন্তু আগে এরকম র্যাপ করতো না, এরকম কবির লড়াই হতো, সো সেই ঐতিহ্যটাকে কিন্তু আই থিঙ্ক ধরে রেখেছে মানে হাসান ভাই, এবং র্যাপের মাধ্যমে সেটাকে ধরে রেখেছে, মানে জাস্ট এ ইউনিকনেস, ঠিক আছে? আর হাসান ভাই তো জাস্ট ফেভারিট, আমার প্রচন্ড ফেভারিট, তার
প্রত্যেকটা র্যাপের ভেতরে যেরকম সোশ্যাল মেসেজ থাকে, তেমন হচ্ছে নতুনত্ব ভাব থাকে, রাইমস থাকে, মজা থাকে, ফুল অফ এন্টারটেইনমেন্ট ভর্তি থাকে। তো দ্যাটস ওয়াই সেটাকে যদি রেট করতে হয় 100-এ 100, লাখে লাখ, কিছু বলার নেই। এটার কি মানে হাসান ভাইয়ের সম্বন্ধে যদি আমাকে বলতে হতো আমি অনেক কিছু বলবো। রেটিং কি করব, এটা সম্বন্ধে কি রেটিং করব? রেটিং করার কোনো জায়গা নেই, জায়গা নেই, সত্যি কথা। একদম হাসান ভাইয়ের পুরো ফেভারিট হয়ে গেছে আমার এখন। আর হাসান ভাই প্রায় আমারও ভীষণ ভীষণ। আর কিন্তু প্রথম মানে কিন্তু তার ফার্স্ট র‍্যাপ আমরা জানো কি একটা করে প্রথম কিন্তু তার একটা র‍্যাপ কিন্তু ভাইরাল হয়েছে, সেটা কি দোকান নিজে দোকানদারে যেটা সেই রঙের একটা ব্যাপারটা নিয়ে হচ্ছে, রঙের দোকানে সে বসেছে না, হার্ডওয়ার্সের দোকান ছিল, সেটা নিয়ে একটা তো সেটা নিয়ে একটা র‍্যাপ, সেই বইটা কিন্তু ভাইরাল আমাদের ইন্ডিয়া তো প্রচুর জন দেখেছিল। তো ভাই তো অনেক কথা হয়তো বলছি, তোমাদের মাথা ব্যথা মানে গরম হয়ে যাবে কথা শুনলে, হয়তো বকবক করছি, তো ভালো লাগবে না, আবার কেউ বলেও দেবে আনসাবস্ক্রাইব করে দেবো, এত বকবক করে এরা। হ্যাঁ, রিঅ্যাকশন বাদ দিয়ে খালি বকবক করে বলছে। আবার একজন তো এক একজন ভালো কমেন্টস অনেক করে, এটাও ঠিক। না মানে হেটার্স খুব কম বলে দাদা দিদি তোমরা এত কেন কথা বলো, বলে হয়তো সেটা ফান করে। হ্যাঁ, অনেকে যেটা বলে খুব ফান করে বলে, এটা একদমই তাই। তো অনেকে বলে যে দাদা দিদি তোমরা এত কথা কেন বলো, কিন্তু ভাই কি করো, ফিলিংসটা তো বেরিয়ে আসে, কিছু করার নেই, ঠিক আছে, চাপা রাখতে পারি। তো আর বেশি কথা বলছি তোমরা অনেক বোর হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের আমাদের এই ছিল রিঅ্যাকশন। যদি ভালো লেগে থাকে তাহলে যা করার করে দিও। কি করতে হবে তাও বলে দিই, লাইক, কমেন্ট, শেয়ার, ওই যা করার করে তুমি করে দাও। তোমাদের সাপোর্টের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, তোমরা যথেষ্ট সাপোর্ট করো এবং অনেক সাপোর্ট করছো আমাদেরকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের জন্য এইটুকুনি, কি আবার দেখাবে নতুন কোনো রিঅ্যাকশনের সাথে। আজকের জন্য বাই বাই।